অনেকের মনেই হয়তো ইচ্ছা জাগে, যদি সঙ্গে থাকতো একটি আরবীয় তেজি ঘোড়া, মরুভূমি চষে বেড়ানোর মতো চষে বেড়ানো যেত শহরের অলিগলি। তারপরই হয়তো মনে হয় সুপারফাস্ট একটা মোটর বাইক কিনলেই তো চলে। এই দুই ইচ্ছার সম্মিলন ঘটাতে এমন আশা কি করা যেতে পারে না, যেখানে একটি মোটর বাইক দেখতে হবে ঘোড়ার মতো, তা নিয়ে ছুটে চলা যাবে সবখানে। ঠিক এই ইচ্ছা থেকেই ঘোড়ার আদলে রোবোটিক মোটর বাইক নির্মাণ করেছে জাপানিজ প্রতিষ্ঠান কাওয়াসাকি। প্রতিষ্ঠানটি জানায়, একদিন তাদের গবেষণা কেন্দ্রে একজন এসে বলেছিল, গাড়ির নিচে চাকা না দিয়ে পা দিলে কেমন হয়। সেখান থেকেই তারা এটি নিয়ে ভাবতে শুরু করেন। বাইকের সাধারণ গঠনের বাইরে গিয়ে প্রতিষ্ঠানটি গবেষণা শুরু করে গাড়ির নিচে চাকার বদলে পা লাগানো নিয়ে। অনেকবার পরীক্ষা নিরীক্ষা চালানোর পর অবশেষে তারা পাওয়ালা গাড়ি তৈরি করতে সক্ষম হয়, আর বাহনটির নাম রাখা হয় কোরলিও। কোরলিও এমন একটি বাহন যা চালানোর আনন্দ বজায় রেখেই রাইডারের শরীরের নড়াচড়া বুঝে নেবে, যেন মানুষ আর মেশিন একসঙ্গে চলছে। এই বাহনটি চালানোর অভিজ্ঞতা হবে মোটরসাইকেল চালানোর মতোই। বাহনটির প্রতিটি পায়ে আছে গরুর মতো খুর, যা বাহনটিকে এবড়ো থেবড়ো জায়গাতেও সহজে চলাচল করতে সাহায্য করে। এমনকি রাইডারকে সোজা ও সামনের দিকে তাকানো অবস্থায়ও ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। 2025 সালে রোবট চালিত এই বাহনটির ধারণা প্রথমবারের মতো ভিডিও আকারে সম্মুখে আসে। সোশ্যাল ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে প্রকাশ পাওয়া মাত্রই ব্যাপক সাড়া ফেলে ভিডিওটি। ইতোমধ্যেই 14 লাখের বেশিবার ভিডিওটি দেখা হয়ে গেছে। প্রতিষ্ঠানটি আশা করছে বাহনটি কিনতে অনেকেই আগ্রহী হবেন। চলতি দশকের শেষ দিকে বাহনটি বাজারে আসতে পারে বলে জানিয়েছে এটির নির্মাতা প্রতিষ্ঠান। সে হিসেবে 2029-30 সালের দিকে এরকম একটি বাহন হয়তো চষে বেড়াবে পুরো পৃথিবী। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।